আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করেছি। কাছে দূরে দেশ প্রবাসে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আবারও নতুন একটা ভিডিও শুরু করে দিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু ইসুপগুলোর ভুসি ভিজিয়ে নিচ্ছি। সেহরি তো করে নিয়েছি ভোরবেলা, এখন সকাল বাজে 8:30 আর ভুসিটা ভিজিয়ে নিয়ে রেখে দিলাম। ভুসিটা সফট হতে থাক এদিকে। আর এই হচ্ছে সেহরি খাওয়ার পর আমি এগুলা ভিজিয়ে নিয়েছিলাম, বুট আর ডাল আর মুরগির মাংসটাও ভিজিয়ে নিয়েছিলাম। এখন বাজে সকাল 8:30। তো এগুলা ভিজতে ভিজতে আমি এদিকে বেসনগুলা করে নিচ্ছি। বেসন আমি আগে থেকে করি নাই আর মেশিনেও ভাঙানো হয় নাই, এখন ঘরেই ভাবছি বেসন বানাবো। তো আমি কিভাবে বেসন বানাই দেখেন, আমি এখানে ডালগুলা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। ব্লেন্ডারে বেসনগুলা করলে অনেক বেগুনি ভালো হয় আর খেতেও ভালো লাগে নিজের হাতের। আমি এখানে চালের গুঁড়া আছে আগে থেকেই, চালের গুঁড়াটা বানানোর সময় মিশিয়ে দিব। তো আমার বেসন বানানো আজকে 2 দিনের মতো করে নিয়েছি। তার এদিকে আমি সব ইফতারিগুলা রেডি করে নিচ্ছি। বুটগুলা সিদ্ধ করে নিলাম আর কিছু রোল বানাবো বাচ্চাদের জন্য। এখানে মাংসগুলা সিদ্ধ করে নিয়েছি আর কিছু ভেজিটেবল নিয়েছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন 3-4 রকমের ভেজিটেবল নিয়েছি, ক্যাপসিকাম, গাজর, বাঁধাকপি, তারপরে পেঁয়াজকুলিটা আমাদের বারান্দার গাছের। আর এখানে কাঁচামরিচ কুচি করে নিয়েছি, ডালটা আমি ব্লেন্ডার করে নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি 2 ভাবে, একটা দিয়ে ভর্তা বানাবো আর একটা বুটে দিব। পেঁয়াজ কুচি করলাম আর হচ্ছে বেগুনটাও আমাদের গাছের। আর এদিকে বেসনটা বয়ামে রেখে দিয়েছি আর পেঁয়াজগুলাকে কুচি করে নিয়েছি। এখন ভর্তাটাকে বানিয়ে নিব, আলুর ভর্তাটা আমি কখনো কাঁচামরিচ দিয়েও বানাই, আবার কখনো শুকনা মরিচ দিয়েও বানাই। তো আমার যেহেতু বাচ্চারা খায় সেজন্য আমি কাঁচামরিচ দিয়ে বানাচ্ছি, শুকনা মরিচ দিলে ঝাল লাগে। তো কাঁচামরিচটাও আমাদের গাছের, তো সেই জন্য এই কাঁচামরিচটা দিয়ে ভর্তাটা তৈরি করলাম। তো আলু ভর্তাটা আমার বানানো শেষ। এখন আমি সবগুলা মাংসগুলাকে রোল বানানোর জন্য রোলগুলাকে রেডি করে নিচ্ছি। আলুর ভর্তা, বুট আর বেগুনি এই 3টাই রেডি করে নিলাম। আর এদিকে রোল বানানোর জন্য সব ভেজিটেবলও রেডি করেছি আর মুরগির মাংসটাকে আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। চাইলে কাঁটা চামচের সাহায্যেও ম্যাশ করা যায়। তো আমার ম্যাশ করা শেষ, এখন রোলটাকে বানাবো। অনেক আপুরা ভিডিওতে দেখলাম যে রোলটা আগেই বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছে, তো আমার সময় ছিল না, সেই জন্য আমি আজকেই বানাইতেছি। তো যেহেতু আজকে বানাইতেছি সেজন্য কাজের চাপটা একটু বেশি হয়ে গেছে। প্রথম রোজা, তো প্রথম রোজাতে কাজের চাপটা এমনিতে একটু বেশি থাকে, বুঝতে বুঝতে সময় লেগে যায়। তারপরে আজকে রোল, বেগুনি, আলুর চপ, বুট সবগুলা নিয়ে কাজ একটু এলোমেলো হয়ে গেছে। তারপরেও অনেক আগেই আমার বানানো শেষ হয়ে গেছে। আমি সকাল থেকেই ইফতারের জন্য রেডি করতেছি। রমজান মাস, কাজের চাপ মনে হয় নাই, কিন্তু অনেক কাজ শেষই হয় না। করতে করতে দেখা গেছে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত কাজ করেছি। তো এদিকে আমি রোলটা বানানোর জন্য সবগুলো সস, 2 রকমের সস দিয়ে দিচ্ছি আর এখানে পেঁয়াজ কুচি দিয়েছি আর দিব আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা আমি গতকালকে করে নিয়েছিলাম ব্লেন্ডার করে। ভিডিওর এ পর্যায়ে এসে আমার ভাইয়া আপুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট জানাই, চাইলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এদিকে আমি রোল বানাবো যে, সেজন্য প্যানে আমি তেল দিয়ে দিলাম আর ভেজিটেবলগুলোকে আর মাংসগুলোকে একটু নেড়ে চেড়ে নিব। মাংসটা তো সিদ্ধ হয়ে আছে, তো হয়ে গেছে এদিকে রোল বানানোর জন্য। আর ফালুদা বানানোর জন্য এখন আমি একটা হাঁড়িতে দুধ জাল করতেছি। এদিকে চলে আসলাম আমি শোকেসের এখানে। শোকেসটা পরিষ্কার করেছিলাম এর আগে। তো বাচ্চারা বলতেছিল অনেক মগই তো শোকেসে আছে, তো রমজান মাস উপলক্ষে তো মগ লাগে অনেকগুলা, শরবত খাইতে লাগে, পানি খাইতেও লাগে। তো সেই জন্য ওদের জন্য 2টা মগ নামিয়ে নিচ্ছি এখান থেকে। ওরা বলতেছিল আমি নাকি শোকেসেই সাজায় রাখি, নামাই না।
তো আজকে এখান থেকে 2টা মগ নামিয়ে নিলাম পাতলা দেখে। সব গ্লাস বাটি রেডি করে নিচ্ছি। রমজান মাসের জন্য তো সবগুলাই লাগে, ফালুদা খাওয়ার জন্য বাটি লাগে, তো গ্লাস বাটি আগে থেকে রেডি করে নিলে বিকালবেলা আর অসুবিধা হয় না। তো এদিকে আমি ফালুদা বানানোর জন্য দুধটা তো জাল করে নিয়েছিলাম, নুডলস দিয়ে দিলাম, আর এখন সাবুদানাও ভিজিয়ে নিয়েছিলাম। সাবুদানাটা আমি 20 মিনিট আগে থেকে ভিজিয়ে নিয়েছিলাম, তো সাবুদানাটা দিয়ে দিলাম। আমার এদিকে ফালুদাটা হয়ে গেছে। আর এখন রোল বানানোর জন্য আমি একটা প্যান বসিয়ে দিলাম, রোলের শীট বানিয়ে নিচ্ছি। শীটগুলোর মধ্যে রোলের যে ডোটা বানিয়েছি এই শীটগুলা দিয়ে আমি রোল বানাবো। রোলটা বানানোর জন্য এখন ডোটা দিয়ে দিলাম প্যানে, আর একটা একটা করে এভাবে অনেকগুলা শীট বানাবো, যতগুলো আমাদের দরকার হয় আজকের মতো। রোল বানানোর জন্য এখন তো আমি অনেকগুলা শীট বানিয়ে ফেললাম, তা এখন একটা একটা করে রোল বানিয়ে নিচ্ছি ডোটা ভিতরে দিয়ে দিয়ে। আর এখান থেকে আমি কিছুটা ডো থেকে আঠা রেখেছি, আঠাগুলা চারিপাশে দিয়ে দিচ্ছি যাতে রোলের মুখগুলা খুলে না যায়। তো এইভাবে করে আমি অনেকগুলা রোল বানিয়ে নিচ্ছি। এই দেখেন আমি এখানে অনেকগুলো রোল বানিয়ে ফেললাম, আর এইদিকে কিছু ডো বেঁচে গেল, সেই জন্য বক্সে রেখে দিচ্ছি, পরে কিছু একটা বানিয়ে নিব। এখন ভাজার জন্য কড়াই বসিয়ে দিলাম, বিকাল বাজে প্রায় 4:30টার মতো। তো সবগুলো আমি রেডি করে নিয়েছি আগে থেকেই। এখন বেগুনি, ডালের বড়া, আলুর চপ সবগুলাই রেডি করে নিলাম, আর বেসনটাও রেডি করে নিয়েছি। এখানে রোলটাও রেডি করে নিয়েছি। এখন ভাজার পালা, সবগুলাই একে একে ভেজে নিব। ভেজে নিয়ে ইফতার টেবিলে চলে যাব। আর ফল ফ্রুটস তো আছেই, যেগুলো আছে সেগুলো আমি কেটে নিব। এখন একটা বেগুন দিয়ে ট্রাই করতেছি, বিসমিল্লাহ বলে দিয়ে দিলাম বেগুনটা কড়াইতে। তো বেগুনটা অনেক সুন্দর করে ফুলে আসতেছিল, নিজের হাতের বানানো বেসন আর গাছের বেগুন। দেখেন বেগুনিগুলা খুবই সুন্দর হয়েছে, আমার কাছে তো ভালো লেগেছে। বেগুনি ভাজা শেষ, এখন আলুর চপগুলাকে দিয়ে দিচ্ছি। আলুর চপগুলা ভাজা শেষ হলে তারপর ডালের বড়াগুলাকে দিব। তো সবগুলাই সুন্দর মতো ফুলতেছিল, কারণ হাতের বেসন, সেই জন্য অনেক সুন্দর করে ফুলতেছিল। এখানে বেসনে আমি লবণ, মরিচ আর হলুদের গুঁড়া দিয়েছি, কোনো ফুড কালার দিই নাই, আর কোনো বেসনের ডোটাতে আমি কোনো বেকিং পাউডার দিই নাই, এমনি সুন্দর করে ফুলতেছে। বেকিং পাউডার দিলেও খেতে ভালো লাগে না, তো এমনি আমাদের খেতে ভালো লাগে। তাই এদিকে আমার ভাজা পোড়া সবগুলাই শেষ, আমি ডালের বড়াটা ভাজতে দিয়ে দিলাম, আর বেগুন আর আলুর চপ হয়ে গেছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে ভাজার পর। আর এদিকে ফালুদা, বুটটা আগে থেকেই ভেজে নিয়েছি, আর আমরা যখন খাবো তখন ফালুদার মধ্যে ফ্রুটসটা দিয়ে দিব। কলা দেই, কখনো আপেল, যেগুলা ফ্রুটস দিব সেগুলা দিয়েই খাবো। আর এদিকে লেবুটা ভিজিয়ে নিয়েছি আগে থেকে লেবুর শরবত বানানোর জন্য। তো টেবিলটা মোটামুটি রেডি। এই যে আমার রোলগুলো হয়ে গেছে। রোলগুলা বানানোর সময় বুঝে গিয়েছিলাম রোলগুলা অনেক মুচমুচে হয়েছে, আর খেতে তো অনেক বেশি ভালো লেগেছিল। আমরা এখানে 4 জন ইফতার করব, আমাদের সিকিউরিটি গার্ডকেও আমি ইফতার দিয়ে আসলাম এখান থেকে প্লেট রেডি করে। তো ইফতারের আর বেশি বাকি নাই, এখনও 25 মিনিট বাকি। তো ইফতারের আগ মুহূর্তের দোয়া আল্লাহ কবুল করে, সেই জন্য আমরা বসে একটু দোয়া টোয়া পড়তেছিলাম, আর মোনাজাত করতেছিল ওর বাবা, আমরা সাথে সাথে পড়তেছিলাম। তো সবগুলোই রেডি করে নিয়েছি, গাছের কাঁচামরিচ, পুদিনা পাতা এগুলো মাখা দিয়ে খাওয়ার জন্য রেডি করে নিয়েছি। এখানে বড়াটাও হয়ে গেছে, আর এই যে দেখতে পাচ্ছেন তরমুজটাও অনেক বেশি ভালো হয়েছিল, খাওয়ার পরে বুঝতে পেরেছি। তো সব ইফতার নিয়ে আমরা অপেক্ষা করতেছি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।